হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ কিন্তু আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখা যাক এই ভিডিওটা কিভাবে সম্পূর্ণ করা যায় বা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকুন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা যাক এই যে বোর্ডটা ওয়্যারিং করা আমি আপনাদেরকে শেখাবো। তো এটা কিন্তু বেড বোর্ডও হয় বা এমনি সুইচ বোর্ডও হয়। তো আপনারা কোন কাজে ব্যবহার করেন সেটা আপনাদের ব্যাপার। তো শুধু তাই নয়, আমি আপনাদেরকে আজকে ওয়্যারিং করা শেখাবো। তো এই যে ওয়্যারিংটা দেখেন, আমরা কিন্তু সুইচ এবং 5 পিন সকেট বা এতে কিন্তু ইন্ডিকেটর নেই। ইন্ডিকেটর যখন থাকবে তখন কিন্তু ওয়্যারিংটা আরেক রকম হবে। যখন সুইচ এবং 5 পিন থাকবে তার কিন্তু ওয়্যারিং আরেক রকম হবে। তো বিভিন্ন রকম যত অপশন বাড়বে তত রকম কিন্তু ওয়্যারিং হবে। তো দেখা যাক এই যে ওয়্যারিংটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। যখন আপনারা 5 পিন এবং সুইচ লাগাবেন তখন 5 পিনের নিচের দিকটাকে সুইচের নিচের দিকটাকে সেটিং দেখবেন। তো দেখেন আমরা কিন্তু দেখেন বাম সাইড বা লেফট সাইডে যে একটা 5 পিন আছে সেই 5 পিনটাকে এই সুইচ কানেকশন করব, যেন সুইচ মারলে তারপর কানেকশনটা 5 পিনে যায়। আবারও একটা কানেকশন আছে, যদি আপনারা ডাইরেক্ট করতে চান তাহলে কি হবে, এই সুইচের নিচ থেকে 5 পিনের নিচের একটা পিনে দিলেই কিন্তু ডাইরেক্ট চলবে, তখন কোনো সুইচ আপনার মারা লাগবে না, আপনার কিন্তু ডাইরেক্ট থাকবে। তার মানে 5 পিনে কোনো রকম সকেট বা মোবাইল চার্জ আপনি যাই দেবেন ডাইরেক্ট চার্জ হবে। তো সেটা আপনি সেফটি করতে গেলে কিন্তু আপনার একটা সুইচ করতে হবে। তো এই সুইচের কানেকশনটা কি হবে, তখন দেখেন সুইচের যে ওপরের কানেকশনটার থেকে আমরা কিন্তু নিয়েছি 5 পিনের নিচের কানেকশন। তো ওটা কিন্তু আমাদের ফেজের কানেকশন গেল। নিউট্রাল কানেকশনটা কিভাবে দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেন এই যে সুইচের যে নিচের পিনটা আমরা কিন্তু এখন তার জুড়ছি। দেখেন এই যে নিচের পিনে তার জুড়ে এবার কোন পিনটাই দেবেন সেটা কিন্তু আমাদের ফলো করা লাগবে। হ্যাঁ, এইবার পাশের সুইচে কিন্তু নিচেই আবার কানেকশনটা আমাদেরকে দিতে হবে। আপনি যদি বলেন যে পাশে 5 পিনে দিলেন না কেন, 5 পিনে কিন্তু নিউট্রাল ঢুকবে। আপনি সাধারণত জানেন যে ফেজ অ্যান্ড নিউট্রাল এই দুটো যদি না থাকবে তাহলে কিন্তু একটা ফ্যান বলেন বা কুলার এসি যাই বলেন আপনি কিছু চলবে না, আপনি যদি 5 পিনে ফেজ এবং নিউট্রাল না ঢোকে। তো দেখেন আমরা কেমনভাবে এই তারটাকে পেঁচাচ্ছি, দেখেন দুটো তার একসঙ্গে করে খুব সুন্দরভাবে পেঁচাবেন, আর নাইলে কি হবে, এর থেকে একটা তার ওর থেকে একটা তার যদি যান অনেক সময় লুজ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সুইচ মারলেও জ্বলছে না, আপ ডাউন করছে, ঝিলিক টানছে, বিভিন্ন রকম সমস্যা হয়। তো আমি আপনাদেরকে প্রতিটা ভিডিও যেমন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না, অবশ্যই করবেন। তো দেখেন আমি কিন্তু এই যে তারটাকে কেটে কিন্তু দেখেন আবার সেম টু সেম আবার কিন্তু তারটাকে পেঁচাচ্ছি। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে লাস্ট পর্যন্ত দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। তো আবারও কিন্তু সুইচের নিচের কানেকশনে যাচ্ছি। সুইচের উপরের কানেকশন অনেক সময় উল্টো উল্টো করে অনেক টেকনিশিয়ান বা মিস্ত্রি, সেটা কিন্তু করবেন না। আমি আপনাদেরকে এমন সুন্দর একটা সিস্টেম শেখাচ্ছি বা বলছি, সেটা কিন্তু ওয়ার্ল্ডে যেখানে আপনি এই ওয়ারিং করবেন সেখানেই কিন্তু কোনো রকম আপনার সমস্যা হবে না বা কেউ খুঁত ধরতেও পারবে না। তো দেখেন বিভিন্ন ঘর ওয়ারিংও আমি করে থাকি, তো আপনাদেরকে সেসব ভিডিওগুলো পরে দেখানোর চেষ্টা করব। এখন আপনাদের সিম্পল একটা ওয়ারিং আমি শেখাচ্ছি। কনসিল ওয়ারিং, ক্যাসিং ওয়ারিং সবগুলোকে কিন্তু করা হয়, সব ওয়ারিং আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এটা কিন্তু এখন ফার্স্ট টাইম দেখাচ্ছি। দেখেন আবারও কিন্তু সেম টু সেম। তো আপনি যদি প্লাস ব্যবহার করেন, এই যে প্লাস দিয়ে তারটাকে কিন্তু আরো মজবুত করে পেঁচিয়ে নিয়েছি, যার ফলে কোনো রকম লুজ কিন্তু থাকবেই না। না থাকাটাই স্বাভাবিক, যে কাজটা করব সেটা কিন্তু সঠিকভাবে ভালোভাবেই করবেন, তাহলে কি হবে, কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। তো দেখেন একদম কিন্তু সেম টু সেম কানেকশন কিভাবে আমরা করছি। তো এই যে সুইচ আছে এই সুইচ থেকে কিন্তু কানেকশন ওই দেখছেন ওই সুইচে নিয়ে গিয়েছি। আপনি বলতে পারেন যে রাইট সাইডে যে 5 পিন আছে 5 পিনে কেন দেননি, 5 পিনে কিন্তু দেবো সুইচের কানেকশন, যখন ডাইরেক্ট কানেকশন হবে তখন কিন্তু আমরা 5 পিনে দিতাম, কিন্তু না, এখন কিন্তু আমরা সুইচের কানেকশন করব। তাহলে কি হবে, আমরা কিন্তু সুইচের নিচের কানেকশনে কিন্তু দিয়েছি। এখন দেখেন কিভাবে আমরা 5 পিনের কানেকশন, ঠিক আপনার লেফট সাইডে যেমন কানেকশন আছে ঠিক রাইট সাইডে সেম টু সেম কানেকশন কিন্তু হবেই। তো দেখেন আমরা কিন্তু এখন সুইচের উপরের কানেকশনের থেকে 5 পিনের রাইট সাইডের একটা পিনই কিন্তু জুড়ছি। তো এই যে 5 পিনের
এন এবং এল দেখবেন প্রতিটা 5 পিনের রাইট সাইডে এবং লেফট সাইডে দুটো অক্ষর লেখা থাকে, এল এবং এন। তো এই দুটো সংকেত কি, এল তে নিউট্রাল আর এল তে লাইন। তো এই যে আমরা সাধারণত ওয়ারিং করি কিন্তু আমরা এগুলো দেখি না, কিন্তু না, আপনার এগুলো দেখার অবশ্যই দরকার। বা টেকনিশিয়ান বা আপনার অন্য অন্য সিস্টেমের যে ওয়ারিং গুলো, যেমন বলেন আপনার ঘর ওয়ারিং এর ক্ষেত্রে যখন আপনার ইনভার্টার থাকবে তখন কিন্তু আপনার লাইন এবং নিউট্রাল বা এন এল এগুলোকে কিন্তু আপনার ফলো করতে হবে, আর নাইলে কিন্তু আপনার ইনভার্টার কানেকশনে প্রবলেম হতে পারে। তো দেখেন আমরা কিন্তু সঠিকটাই করব, যখনই করব সঠিকটাই করব। তো আমরা এখন কানেকশন করছি। তো দেখেন আমরা কিন্তু এত সময় ফেজের কানেকশন করেছি, মানে ফেজ ফেজ। তো দেখেন এখন কিন্তু আমরা নিউট্রাল কানেকশনটা কিভাবে করছি। নিউট্রাল কানেকশন কিন্তু একটাই জুড়বো, সেটা মানে রাইট সাইডের যে 5 পিন সেটা থেকে, আর লেফট সাইডের 5 পিনে সেটা থেকে, কিন্তু দুটো পিনই কিন্তু আমরা এখন দেখেন আমরা নিউট্রালের কানেকশনটা করছি। তো এই নিউট্রালের কানেকশন করার পরে আমি আপনাদেরকে লাইন জ্বালিয়ে এর থেকে পুরো একটা এলইডি লাইন 9 ওয়াট একটা ল্যাম্প জ্বালিয়ে কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখাবো। আপনি অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিও কেমন হচ্ছে। এর আগেও কিন্তু অনেক কমেন্টস করে জানিয়েছেন, এটা আমার খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো আবারও আপনাদের একটা কমেন্টের আশায় আমি থাকবো এবং লাইক কমেন্ট শেয়ারের আশায় এবং সাবস্ক্রাইবের আশায় অবশ্যই থাকবো। তো দেখেন আমরা কিন্তু এখন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা কিন্তু ফেজ এবং নিউট্রাল কানেকশন, মানে মেন লাইন কোথায় ঢুকবে, তো এই 5 পিনের যেটা আমরা এই তীর চিহ্ন দিচ্ছি এটাকে কিন্তু আমরা নিউট্রাল ঢোকাবো। এবং দেখেন এবং 5 পিন কোথায় দেবেন, এই যে সুইচ বা আপনাদের এই সাইডের সুইচেও আপনি দিতে পারেন, বা যেখানে আপনার বাট খুশি সেখানে আপনি দিতে পারেন। তো দেখেন আমরা কিন্তু এখন এই যে তীরটা দিয়েছি সুইচের কানেকশন, এটাকে কিন্তু আমরা ফেজ দেবো। যখন আপনি ফেজ অপর সাইডেও ঘুরিয়ে দিতে পারেন, তখন কি হবে, ফেজ যদি আপনি এই একটা তার দেখছেন যেটা নিউট্রাল বলছি, এখানে যদি ফেজ দেন আর ফেজের জায়গায় নিউট্রাল দেন, তাহলে কিন্তু কারেন্ট জ্বলবে না এমনটা নয়, কারেন্ট কিন্তু অবশ্য জ্বলবে। কিন্তু কি হবে তখন, কিন্তু যে আপনার সুইচ মানে অফ করলে কারেন্ট কিন্তু ফ্যান বলেন, এসি বা কুলার, আপনার ল্যাম্প বলেন, সেটাই কিন্তু ফেজটা জ্বলতো না বা ফেজ ঢুকে থাকতো না। যখন আপনি সুইচে কানেকশন করবেন, সুইচ যখন অফ করবেন তখন কিন্তু লাইন সমস্ত সব অফ থাকবে, কিন্তু আপনি যদি সুইচ অফ করবেন কিন্তু সব বন্ধ হয়ে যাবে, কিন্তু ওখানে নিউট্রালের জায়গায় কিন্তু ফেজ ঢুকে থাকবে। কিন্তু আপনার ওই ভুলটা করবেন না, সুইচের কানেকশনেই ফেজটা দেবেন। তো দেখেন এখন কিন্তু আমরা সিরিজ লাইনে আপনাদেরকে দেখানো হচ্ছে, এই যে আমার সিরিজ বোর্ড, দেখেন সিরিজ বোর্ডের বিভিন্ন রকম সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে সিরিজ বোর্ডে দেখেন আমাদের কিন্তু টেস্টার চলছে। তো দেখেন এটাই কিন্তু জ্বলছে না, তো যেটা জ্বলছে না এটাও কিন্তু আপনি দিতে পারেন ফেজ, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বললাম কোনো রকম সমস্যার সম্মুখীন না হওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু সুইচে দিতে হবে। তো এই যে মিটার, এই মিটারের কানেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো, বা পয়েন্টগুলো, এই যে পয়েন্টটা দেখছেন এটা ডিসি, এর আগেও দেখেছি এসি। এখন কিন্তু আমরা এই ভোল্টে দিয়েছি, এই ভোল্টটা কিন্তু এসি ভোল্ট বা 200 বা 750 পর্যন্ত। তো আমি আপনাদেরকে এখন একটু মিটারে চেক করাবো। এই যে মিটারটা যেহেতু সেগুলো মানে অন্য কাজে ব্যবহার হয়, তবু এটা কত রকম মানে কত ভোল্ট ঢুকছে এটা কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু এই মিটারটাকে ইউজ করছি। তো আপনারা খুব ভালো করেই ফলো করেন। দেখেন এটা মিটারে কত শো করছে, দেখেন যত এটা ডিজিটাল মিটার, এটা খুব শর্ট টাইমে বুঝতে হবে। তো এই যে কানেকশনটা দেখছেন এটা কিন্তু ফেজ এবং নিউট্রাল 5 পিনের। তো যখন এটাকে এই দুটোকে আমরা টাচ করলাম তখন দেখছি যে সিরিজ লাইন কিন্তু জ্বলছে, তার মানে কাজ কিন্তু সাকসেসফুল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ল্যাম্প জ্বলবে, কিভাবে সুইচের কানেকশন, কিভাবে আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো দেখুন ল্যাম্প কিন্তু জ্বলছে, তার মানে কিন্তু কাজ সাকসেসফুল। তো এইবার কি করবেন আপনারা, ওয়ারিং কিন্তু আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। তো আবার একটা 5 পিনে টাচ করলাম, তো দেখলাম কিন্তু খুব সুন্দর ভাবে জ্বলছে। তাহলে আমি আপনাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ারিংটা শেখাতে পারলাম কি, এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন
আবার কিন্তু জ্বলছে। কিন্তু এটা চেক করার ক্ষেত্রে কিন্তু আপনি মেন লাইনে দেবেন না, অবশ্যই খেয়াল রাখবেন সিরিজ লাইনে দিয়ে এইভাবে চেক করবেন। এই যে ইন্ডিকেটরটা দেখছেন, এই ইন্ডিকেটর কিন্তু আমরা বোর্ডে লাগাইনি। কেন লাগাইনি? বিভিন্ন রকম কারণ আমি আপনাদেরকে দেখাবো, এই কারণে কিন্তু লাগানো হয়নি। তো ওটা কিন্তু আলাদা একটা ওয়ারিং, এটা কিন্তু আলাদা একটা ওয়ারিং। তো আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ওয়ারিং দেখাবো বলে আমি এই যে ইন্ডিকেটরটা দেখছেন, ইন্ডিকেটর লাইটটা কিন্তু আমি লাগাইনি। তো এই যে ইন্ডিকেটর লাইন যখন লাগাবেন তখন এর কিন্তু আর একটা ওয়ারিং হবে। তো সবই সিম্পল জিনিস, যদি আপনারা আমার চ্যানেলকে ফলো করেন বা দেখতে থাকেন তাহলে কিন্তু খুবই সহজ হবে বা সিম্পল হবে আপনাদের দেখতে। তো এই 5 পিনের কিন্তু দুটো সুইচ আছে, দেখেন দুই সাইডের 5 পিনের দুটো সুইচ, একটা করে সুইচ, আর আমরা মাঝখানে কিন্তু 3টে সুইচ রেখেছি। তো এই যে তারটাকে দেখেন, এই তারটাকে কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো একটা 9 ওয়াট একটা ল্যাম্প জ্বালানো দেখাবো, যে কিভাবে আমরা কাজটা সাকসেসফুল করতে পেরেছি কিনা এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখানো হবে। তো এই যে কানেকশনটা দেখছেন আপনি লেফট সাইডেও জুড়তে পারেন বা রাইট সাইডে মাঝখানের সুইচে, যে কোনো সুইচে আপনি জুড়তে পারেন। তো সুইচের উপরের পিনই কিন্তু আমরা একটা তার দিয়েছি। তো দেখেন আমরা যখন সুইচ মারছি তখন কিন্তু সুইচ উপরের লাইনটাই কিন্তু ফেজ দিচ্ছে। তাহলে কি হবে, আমরা কিন্তু এখন ফেজের লাইনটা জুড়েছি। আপনাদের খেয়াল করতে হবে আপনাদের নিউট্রাল কোথায়। তো আমাদের 5 পিনের কিন্তু দুই সাইডে নিউট্রাল ছিল, আপনি চাইলে লেফট সাইডেও জুড়তে পারেন বা রাইট সাইডেও জুড়তে পারেন। তো আমরা কিন্তু এখন লেফট সাইডের একটা 5 পিনে কিন্তু নিউট্রালটা জুড়েছি। এইবার কিন্তু আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে 9 ওয়াট ল্যাম্পটাকে 5 পিনে বা আপনার সুইচ মারলে জ্বলছে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন আমাদের কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে, অবশ্যই সঙ্গে থেকে দেখুন। দেখুন কিভাবে লাইনটা জ্বলছে, ঠিক যেখানে ফেজ সেখানে ফেজ দিয়েছি, যেখানে নিউট্রাল সেখানেও নিউট্রাল দিয়েছি। তো এই যে সুইচটা কিন্তু আমরা এই ল্যাম্পের কানেকশনটাই করেছি। তো দেখেন এই প্রতিটা কানেকশন আপনারা এইভাবেই করবেন, যত বড় ওয়ারিং হোক আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন আপনারা হবেন না, এটা আশা করি। আর কোনো রকম সমস্যার সম্মুখীন হলেই কমেন্টস করে জানাবেন, আশা করি সেটা আপনাদের সলভের ভিডিও করে আমি ছেড়ে দেবো।